নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন, আমি আজকে কোনো কিছু সাজিয়ে নিয়ে আসিনি। কথা বলতে বলতে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব কী বানাতে চলেছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে তেল। এখানে কিন্তু আমি ছোট চামচের 6 চামচ তেল ব্যবহার করেছি। কেটে রেখেছি আমি এখানে দেখুন আলু, দেখুন এই যে আলু আর সজনের ডাঁটা। আপনারা এর আগের দিনও আমার রান্নাঘরে সজনে ডাঁটার একটি রেসিপি দেখেছেন, তবে এটা একটু ভিন্ন স্বাদের অন্য রকমের রান্না, যেটা দেখুন আমি করছি, আপনাদের সাথে শেয়ারও করব। যদি এই প্রসেসে করেন আমি তবে কিন্তু রান্নাটা খেতেও অনেক সুস্বাদু হবে। আমি জানি হয়তো অনেকেই বাড়িতে করে থাকেন, তবে আমার রান্নাটা একটু অন্যরকম করে বানাতে চলেছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু হালকা করে ভেজে তুলব। দেখুন, সজনে ডাঁটা আর আলুটা ঠিক ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর থেকে কিন্তু বেশি ভাজবো না। সজনে ডাঁটা বেশি ভাজলে একটু শক্ত বেশি হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি এটা তুলে ফেলবো। ওই একই তেলের মধ্যে ভেজে নেব কটা ছোট বড়ি। আপনাদের হাতের কাছে যদি বড় বড়ি থাকে তো আপনারা সেটা দিয়েও করতে পারেন, সেটা দিলে একটু বেশি স্বাদ হবে। আমার কাছে এখন এইটা আছে বলে আমি এটা দিয়ে করে নিচ্ছি। বড়িটাও লাল করে ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। ওই একই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব রুই মাছ। আমি এখানে দুটো লোকের মতন রান্না করছি, তাই 2 পিস মাছ নিয়েছি। আপনারা এটা চাইলে কমানো বাড়ানো করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হাই হিট, একদম প্রথমটায় হাই হিট রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে আমি যেসব সবজিগুলো ভেজে নিয়েছি তারপরে মাছটা ভাজছি। এতে কি হয়, তেলের টেম্পারেচারটাও বোঝা যায়। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, লাল করে মাছটা ভেজে তুলব। তেলটা সঠিক গরম হওয়ার কারণে দেখুন মাছটা উল্টানোর সময় একদম সুন্দর উল্টে যাচ্ছে। আমি ওই পিঠটাও উল্টে দেব। দেখুন, এবারে আমি দুটো পিঠই সুন্দর লাল লাল করে ভেজে তুলব। সম্পূর্ণ মাছটা দেখুন দুটো পিঠই সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলব। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করতে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো কমিউনিটি বক্সে একটা লেটার দেবেন। ইউটিউবের নিয়ম অনুযায়ী 24 ঘন্টা পর ব্যাক করব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেলছি। একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ আদা বাটা, ভর্তি করে 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দেব কেটে রাখা হাফ টমেটো, চিড়ে রাখা 2খানা কাঁচা লঙ্কা, ভর্তি করে 1 চামচ নুন। নুন ঝালের স্বাদটা সকলের সমান হয় না, আপনারা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 চামচ নুন দিলাম। গুঁড়ো হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কালারের জন্য সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। আপনারা চাইলে রেড চিলি পাউডারটা এখান থেকে বাদ দিতেও পারেন, আমি একটু কালারটা আসার জন্য দিলাম। এবারে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। ফিরে আসব আমি 5 মিনিট পর। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমানো আছে। মশলাটা দেখুন কেমন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা আর আলুগুলো। খুব ভালোভাবে আমি গ্যাসের ফ্লেম সেই কমিয়ে রেখে 5 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার সাথে ডাঁটা আলুটা সুন্দরভাবে মিশে যায়। বসন্তের এই সময়টাতে এইভাবে একটা মাছের ঝোল করে খেলে এতে শরীরও ভালো থাকে। ভীষণ উপকারী একটি মাছের ঝোল। সজনে ডাঁটা বসন্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, সজনে ফুলও তাই। এটা এইভাবে করে খেলে পরে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, আর একদম অল্প তেল মশলায় খুব চটজলদি রেডিও হয়ে যায়। এবারে আমি 5 মিনিট কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন নিচের দিকে একদম লেগে লেগে যাচ্ছে। এই সময় মিশিয়ে দেব রোজকার মতন গরম জল। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে নয়, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু রান্নায় উষ্ণ কুসুম গরম জল ব্যবহার করে থাকি। অপেক্ষা করব এবার আলু ডাঁটাটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম সম্পূর্ণ 5 মিনিট পর। দেখুন আলুটা আধা আধি দেখুন সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর কেটে যাচ্ছে। এই সময় এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর বড়ি কটা। বড়ি দিয়ে এই মাছের ঝোলটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে আবারও আমি অপেক্ষা করব মোটামুটি এই সম্পূর্ণ আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসবো আমি 10 মিনিট পর।
সম্পূর্ণ মাছের ঝোলটি রেডি হয়ে গেছে। দেখুন সব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারই ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা। দেখুন একটু ধনেপাতা দিয়ে দিলাম। এমনিতেই সজনে ডাঁটার সুন্দর একটা গন্ধ আছে, তার সঙ্গে এইরকম একটু ধনেপাতা মিশলে কিন্তু সেটার স্বাদ আরও সুন্দর হয়ে যাবে। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।